আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আসার আগে 800 বছর আগে একজন বাদশা ছিল, ইয়ামান দেশের বাদশা। তার নাম হলো তিব্বে হামিরি আও হুমাইরি, দুইভাবে পড়া যায়। আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, তিনি ইয়ামান দেশের একটা এলাকার মধ্যে বড় একটা গির্জার মতো একটা প্রতিষ্ঠান করলেন এবং পৃথিবীর মানুষদেরকে দাওয়াত দিলেন, বললেন তোমরা আমার এখানে এসে হজের মতো আনুষ্ঠানিকতা করো। কিন্তু কেউ ওখানে যায় না, সবাই কাবা ঘরের কাছে আসে, আব্রাহার বাদশার মতো আর কি, একেবারে সেম সেম। তো ওই বাদশা তিব্বে হামিরি কি করলেন, কাবা ঘরের প্রতি রাগান্বিত হয়ে কাবা ঘর ভেঙ্গে ফেলার জন্য সিদ্ধান্ত নিলেন, সেনাবাহিনী রেডি করলেন, তৎকালীন সেনাবাহিনী। এমত অবস্থায় আল্লাহ তাআলা কাবা ঘর হেফাজত করবেন, ওই বাদশা অসুস্থ হয়ে গেলেন, এমন অসুস্থ যে মৃত্যু শয্যায় শায়িত। এখন উনার যারা সুপরামর্শক তারা বলছে, বাদশা মহোদয়, আমার মনে হয় মক্কা নগরীর নাম ছিল বাক্কা, এই বাক্কার কাবা ঘর ভাঙার সিদ্ধান্ত নেওয়াটা আপনার ঠিক হয়নি, কারণ এই সিদ্ধান্ত নেওয়ার পরেই আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি সিদ্ধান্ত থেকে পিছু হটেন। একজন বুজুর্গ মতো একজন ব্যক্তি, উনি এসে কথা বলার পরে উনি সিদ্ধান্ত চেঞ্জ করলেন, সেনাবাহিনী অফ করলেন। এরপরে উনি অস্বাভাবিকভাবে একটু সুস্থ হয়ে গেলেন, মৃত্যু শয্যায় শায়িত লোকটা হঠাৎ সুস্থ হয়ে গেলেন। তখন তিনি আরো একটু আকর্ষিত হলেন, ঘটনা কি, এই ঘরের এত পাওয়ার, এই ঘর কি ঘর, এটা দেখতে হবে, আমাকে নিয়ে চলো, আমি সেই ঘর দেখতে চাই, কাবা ঘর। এটা আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এবং মুসনাদ আহমদের মধ্যে সে বাদশার কথা উল্লেখ আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا تبعا فإنه قد كان أسلم। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা গো, তোমরা বাদশা তিব্বে হামিরিকে গালি দিও না, কারণ সে তোমাদের আগে ইসলাম গ্রহণ করেছে। সাহাবীদের আগে ইসলাম গ্রহণ করেছে বাদশা তিব্বে হামিরি। ওই কথা নবীজি বলেন, এটা মুসনাদ আহমদের হাদিস এবং সনদের মান সহিহ। ওই বাদশা তিব্বে হামিরি আবার মানুষের কাঁধে চড়ে পালকি মতো বাহনের মতো উঠে তিনি মক্কা নগরীতে এসে কাবা ঘর দেখলেন। দেখার সাথে সাথে উনি পরিপূর্ণ সুস্থতা অনুভব করলেন এবং সেই বাহন থেকে মাটিতে নামলেন, তাকিয়ে দেখলেন কাবা ঘর, কোনো গিলাফ নাই, এটা এমনিতে খালি একটা ঘর ছিল। তখন পৃথিবীতে সর্বপ্রথম কাবা ঘরে গিলাফ পরিয়েছেন বাদশা তিব্বে হামিরি। ওনার নিজের অর্থায়নে কাবা ঘরে গিলাফের কাপড় উনি সংগ্রহ করে তখন কাবা ঘরে গিলাফ দিলেন। এরপরে তিনি বললেন, এই ঘরের রহস্য কি, কাহিনীকে আমাকে শোনাও। তৎকালীন ধর্মীয় যারা পণ্ডিত তারা সবাই এক জায়গায় জড়ো হলো এবং কাবা ঘরের ইতিহাস, পূর্বের কিতাব থেকে আসমানি যে গ্রন্থ ছিল, সহিফা ছিল, এগুলি থেকে পড়ে পড়ে উনি শোনাচ্ছে। এই ঘর বানিয়েছে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে, ফেরেশতা দিয়ে, এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা সংস্কার করেছে। এইভাবে ইতিহাস বলতে বলতে বললেন যে এই ঘর কিয়ামত পর্যন্ত থাকবে, তবে এই ঘরের কাছে আরেকজন বিশেষ ব্যক্তি জন্ম হবে, যিনি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, এই ঘরের কাছেই উনি জন্মগ্রহণ করবেন। এই কথা শুনে বাদশা তিব্বে হামিরির ভিতরে আরেকটা ইন্টারেস্ট জন্ম হইল যে এই লোকটাকে, আমি ওই লোকটাকে দেখতে চাই। তো সেই লোকটা এখনো জন্মই হয়নি, নবীজি দুনিয়াতে আসার 800 বছর আগের কথা। এটা কয়শো বছর? 800 বছর আগে। বাদশা তিব্বে হামিরি বলে, তাহলে একটা কাজ করো, আমি এখন থেকে মক্কা নগরীতে থাকবো, উনি আমার জীবদ্দশায় যদি আসে, আমি যখনই আসি তখনই উনাকে নবী হিসেবে মানবো, উনার খেদমত করব। এই নিয়তে উনি মক্কা নগরীতে অবস্থান করলেন। পরবর্তীতে আবার আলেমরা বলল, না, এখানে উনি জন্ম হবেন ঠিকই, কিন্তু এখানে থাকবেন না, উনি অরিজিনালি বাসিন্দা হবে মদিনাতুত তাইয়্যিবা, একটা পবিত্র নগরীর, সেখানে। তখন বাদশা তিব্বে হামিরি কয়, তাইলে আমাকে ওইখানে নিয়ে যাও, যেন আমি চিনতে ভুল না করি। তখন মদিনা শরীফ উনি একটা 2 তলা ঘর বানাইছেন পাথর দিয়ে, 2 তলা ঘর। ওই ঘরের উপরের তলাটা রাখছে আল্লাহর নবীর জন্যে, আর নিচ তলায় উনি বসবাস করে। উনি নিয়ত করেছে, আমি আমার নবী, আখিরি নবীর কদম মুবারকের নিচে থাকব। এই নিয়ত উনি ঘর বানাইছে পাথর দিয়ে, খুব মজবুত করে। কিন্তু
সময় মানুষের চিরস্থায়ী হয় না। উনি যখন বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে গেলেন, তিনি বুঝতে পারলেন যে আখিরি নবীর সাক্ষাৎ উনি পাবেন না। তখন একটা ভালো মানের চামড়ার কাগজ, যেটা এখন তো আমরা কাগজে লিখি, আগের মানুষ চামড়াতে লিখত, চামড়া নিয়ে আসলেন। এখানে উনি একটা চিঠি লিখলেন। প্রথমেই সালাম দিয়ে বললেন, ওহে আখিরি নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইয়েমেন দেশের বাসিন্দা বাদশা তিব্বে হামিরি আপনার শুভ সংবাদ শুনে মৃত্যুর আগ পর্যন্ত মদিনা শহরে অবস্থান করেছি, কিন্তু আপনার দিদার, আপনার সাক্ষাতের সৌভাগ্য আমার হয়নি। আমার এই চিঠি যখনই আপনার কাছে পৌঁছবে তখনই আপনি আমাকে আপনার উম্মত হিসেবে কবুল করবেন। এই চিঠিটা লিখে ওনার আওলাদ যারা ছিল, সন্তান, তাদের কাছে দিয়ে বলল, তোমরা এই শহরে বসবাস করবে, কখনোই শহর থেকে তোমরা জুদা হবে না। যখনই আখির নবী আসবে তিনার হাতে আমার এই চিঠিটা তোমরা পৌঁছে দিও। তখন এই 800 বছরে ওনার বংশ পরম্পরায় চিঠি আসতে আসতে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। উনি ছিলেন বাদশা তিব্বে হামিরির বংশধর। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘর ছিল কোন জায়গায় আপনারা চিনবেন। হাজী সাহেব যারা আছেন, অথবা উমরা করেছেন, অথবা সৌদি আরবে মদিনা শরীফে ছিলেন, আপনারা মসজিদে কুবায় গেছেন নিশ্চয়ই। মসজিদে কুবায় গেছেন কিনা? মসজিদে কুবার যে ইমাম সাহেব যেখানে মেহরাবে দাঁড়ায়, এর একটু পিছনেই উপরের দিকে বিশাল বড় একটা গম্বুজ আছে। ওই গম্বুজের মধ্যে এই মাথা একটা ছিদ্র, ওই মাথার একটা ছিদ্র আছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন। এই দুইটা ছিদ্রের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা ছিল ওই বাদশা তিব্বে হামিরের দোতলা ঘরের জায়গা। এটা চিহ্নিত করেছে আরবের বাদশা ওই দুইটা ছিদ্র দিয়া। সবাই জানে না, নামাজ পড়ে চলে আসে। কিন্তু নবীজি এই ঘরের মেহমান হয়েছিলেন হিজরত করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে গিয়েছেন, মদিনার সব মানুষ পাগলপাড়া হয়ে গেল, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমার ঘরে আসেন, আপনি আমার ঘরে মেহমান হন। সবাই দাবি করলো, কিন্তু নবীজি বললেন, আমি তার ঘরের মেহমান হব যার ঘরের দুয়ারে আমার কাসুয়া নামক উট গিয়ে বসবে। উট ছেড়ে দিলেন। তখন ওই উট সারা মদিনা নগরীর দামি দামি ঘর, ভালো ভালো ঘর, কারো ঘরের দুয়ারে বসলেন না। ওই বাদশা তিব্বে হামিরি 800 বছর আগে পাথর দিয়ে ঘর বানাই গেছে, ওই ভাঙ্গা ঘরের দুয়ারে গিয়ে এই উট গিয়ে বসে গেছে। নবীজি ওখানে দাঁড়াই মেজবানে রসুল আবু আইয়ুব আনসারীকে বললেন, আমার তিব্বে হামিরির চিঠি আমাকে দাও। কেউ বলে দেওয়া লাগেনি, আমার নবী নিজের থেকে বললেন, আমার তিব্বে হামিরির চিঠিটা আমাকে দাও। তিনি তখন সাহাবীদেরকে এই হাদিস শরীফ শোনালেন, লা তুসাব্বু তিবআন ফাইন্নাহু কাদ কানা আসলামা। ও আমার সাহাবারা, তোমরা বাদশা তিব্বে হামিরিকে গালি দিও না, সে তোমাদের আগে ইসলাম গ্রহণ করেছে। এই হলো আমাদের নবী দুনিয়াতে আসার আগেও অনেক লোক আমার নবীকে মানছেন। নবীজি দুনিয়াতে থাকাকালীন এখনো রওজা মোবারকে আছেন, সশরীরে জীবিত অবস্থায় আছেন, আমাদের দেখেন।